আমরা বারবার দেখতে পাচ্ছি এদেশের মসজিদের শহরের এই গৌরবময় পরিচয়কে মুছে দিয়ে এটাকে মূর্তির শহরে পরিণত করবার অপপ্রয়াস চালানো হচ্ছে। মজলুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, তিনি একজন মুসলিম হিসেবে বিদায় নিয়েছেন। তার মৃত্যুর পরে তার প্রতিকৃতি তৈরি করে, তার মূর্তি তৈরি করে রাস্তার মনে মনে স্থাপন, এটা বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে গাদ্দারির শামিল। যদি কেউ বঙ্গবন্ধুর সুসন্তান হয়ে থাকে, তার মৃত্যুর পরে তার সঙ্গে এই ধরনের বিশ্বাসঘাতকতা করে তার রূহ এবং তার আত্মাকে কষ্ট দেওয়ার দুঃসাহস কেউ করবে না। শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি সেদিনও বলেছিলেন, যারা মারা গিয়েছেন তাদের নামে মূর্তি তৈরি করে আপনারা ইতিহাসে নিজেদেরকে কুসন্তান হিসেবে আপনাদেরকে পরিচিত করবেন না। এটা থাকবে আমাদের অনুরোধ, এটা থাকবে আমাদের নসিহত, এটা থাকবে আমাদের করজোর আবেদন। আর যদি আমাদের এই নসিহত, আর যদি আমাদের এই আবেদনগুলো, আমাদের এই নিবেদনগুলো আপনাদের কর্ণকুহরে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে এদেশের তাওহীদি জনতাকে নিয়ে এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন আল্লাহর এই জমিন থেকে মূর্তি এবং পুত্তলিকার সংস্কৃতিকে ধ্বংস করবার জন্য। কাজেই নবীর শান বুলন্দ হবে তখন যখন এই পুত্তলিকা, এই মূর্তি ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি যদি মুসলিম জনপদ থেকে উৎখাত করা যায়, তবেই নবীর শান বুলন্দ হবে।